আজকে কদিন যাবতই ছেলেটা বায়না করছিল প্যানকেক তৈরি করে দেওয়ার জন্য। আমি প্রায় সময় ওকে ভ্যানিলা প্যানকেকটা তৈরি করে দিই, তাই ভাবলাম নতুন কোনো ফ্লেভার ট্রাই করি, দেখি ওর কাছে কেমন লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহমিনা। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লেমন ফ্লেভারের প্যানকেক রেসিপি। আর বিশ্বাস করেন, এটা যদি আপনি ঘরে একবার তৈরি করেন, আপনার বাচ্চারা আপনার মাথা নষ্ট করে ফেলবে প্রতিদিন তৈরি করার জন্য। প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমটাকে আলাদা করে একটা হুইস্কের সাহায্যে একটু ডিমের কুসুমটাকে ফেটিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তারপর তেলটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর অ্যাড করে দিলাম 1/4 কাপ লিকুইড দুধ। দুধটা একটু মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি লেমন ইমালশন 1/4 টিস্পুন আর দিয়ে দিচ্ছি 2 ড্রপ পরিমাণ গ্রিন কালার। গ্রিন কালারটা কিন্তু একদমই অপশনাল, এটা জাস্ট ডেকোরেশনের স্বার্থে, আপনারা স্কিপ করলেও চলবে। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 চিমটি লবণ, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/3 টিস্পুন বেকিং পাউডার আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন সবগুলো শুকনো উপকরণ একটু চেলে নিয়েছি, ভালোভাবে এখন মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো একসাথে মেশানোর পর দেখবেন খুব সুন্দর একটা কালার এসেছে। এই কালারটার জন্যই মূলত ফুড কালারটা ব্যবহার করা। আপনারা চাইলে কিন্তু অল্প একটু ফুড কালার দিয়ে এইরকম সুন্দর একটা কালার আনতে পারেন। তারপর আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি। সাদা অংশটা এখন একটা বিটারের সাহায্যে বিট করে ফোম তৈরি করে নেব। আর এই সাদা অংশটার সাথে আরও অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে একটু কম খেতে চাইলে এখানে আরও কম ব্যবহার করতে পারেন, মাত্র 2 থেকে 3 টেবিল চামচ চিনি ব্যবহার করলেও চলবে। তারপর আমি অনবরত বিট করে এটাকে যখন ফোম করে নেব, যখন শেষের দিকে তখন 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আর মাত্র কয়েক সেকেন্ড বিট করে নেব। বাস তৈরি হয়ে গেল আমার ডিমের ফোম। ডিমের ফোমটা তৈরি করে সেই ফোমের সাথে আমি আগে থেকে মিশিয়ে রাখা যেই মিশ্রণগুলো কেকের ব্যাটার সেটা অ্যাড করে দিচ্ছি। এখন আস্তে ধীরে ডিমের ফোমের সাথে সেই ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্যানকেকটা তৈরি করলে জানেন না কতটুকু যে টেস্ট হয়। আপনার বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন যে কত মজা হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে লেবুর খোসা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি, যে সবুজ অংশটা সেই সবুজ অংশটা একটু গ্রেট করে দিয়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা লেমন ফ্লেভারের যে কোনো কিছু বানান, একটু লেবুর খোসা কিন্তু অবশ্যই দেবেন। তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিলাম আর এদিকে একটা প্যানে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে এখানে আমি একটা কাপের মাপে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন এটাকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য আমি ঢেকে দেব। আর চুলার জালটা কিন্তু একদম লো রাখতে হবে। লো না রাখলে কিন্তু প্যানকেকটা পারফেক্টভাবে হয় না। দেখুন আমার এক সাইড কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু উল্টে দেব, উল্টে আর কয়েক সেকেন্ড বেক করে নেব। বাস তৈরি হয়ে গেল। দেখুন কত ইজি এটা তৈরি করা। আপনারা বাসায় আমি জানি অবশ্যই তৈরি করতে পারবেন, যেহেতু এটা বেকিংয়েরও তেমন একটা ঝামেলা নেই। আপনারা জাস্ট প্যানে দিলেই কিন্তু কেকটা হয়ে যাবে। কত অসংখ্য ছিদ্রযুক্ত এই কেকটা হয়েছে। আমি এইভাবে সবগুলো বেক করে নেব। আর এগুলো আপনারা চাইলে এরকমভাবেও খেতে পারেন, কিন্তু আমি যেহেতু আমার বাচ্চাকে দেব, আমি এগুলোকে একটু আরও ডেকোরেশন করার জন্য একটা কুকি কাটারের সাহায্যে সুন্দর করে কেটে নিয়েছিলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠাগুলো কতটা নরম, তুলতুলে ও সফট হয়েছে। আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনি একটু কম বেক করলে এই কালারটা থাকবে, গ্রিন কালারটা থাকবে, আর একটু বেশি বেক করলে কিন্তু ব্রাউন কালার হবে। আমি কুকি কাটারটার সাহায্যে একটু কেটে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই বাচ্চাদেরকে এভাবে তৈরি করে খাওয়াবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো ডেলিশিয়াস রেসিপি দেখার জন্য। আজকে আর বকবক করব না, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।